তিনতলা কেক, পুরোটাই আল নাসরের জার্সির রঙে বানানো। দ্বিতীয় তলায় ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের টুকরা ছবি। তৃতীয় তলায়ও তাই। স্পোর্টিং লিসবনের সেই কিশোর রোনালদো, ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের পরিণত এবং আল নাসরের বুড়ো রোনালদো। বুড়ো, সেটা শুধু বয়সের ভার বিচারে বলা। রোনালদো কি সেই ভার টের পান? মনে হয় না। তার ইঙ্গিতও দেওয়া হয়েছে তিনতলা কেকটির ছাদের ওপরে। রোনালদোর বাইসাইকেল কিকের ছোট্ট এক ভাস্কর্য বানানো হয়েছে নিপুণ দক্ষতায়। পরনে আল নাসরের জার্সি। রোনালদো সৌদি ক্লাবের জার্সিতে বাইসাইকেল কিকে গোল করেননি এখনো। আল নাসর সম্ভবত সেই আশায় আছে, আর তাই পরশু রোনালদোর জন্মদিনের কেকে ওই ভাস্কর্য। 40 পূর্ণ করা রোনালদোর কাছ থেকে এখনো ওভাবে গোল দেখার আশা করা হয়। ভাবুন একবার, 50 বছর বয়সীয় বাইসাইকেল কিকে গোল করতে পারেন, কিন্তু সেটা বড়জোর অপেশাদার ম্যাচে। রোনালদোর ব্যাপারটা আলাদা। তার সমসাময়িক বেশিরভাগই আরও আগে বুট তুলে রেখে নেমে পড়েছেন হয়তো কোচিংয়ে, কিংবা জীবনটা থিতু করেছেন অন্য কোনো কাজে। রোনালদো সেখানে একটি দেশের শীর্ষ লিগে শুধু খেলছেনই না, রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন। সৌদি প্রো লিগে এই মৌসুমে সর্বোচ্চ গোলদাতা। মৌসুমে 25 ম্যাচে 23 গোল হয়ে গেছে। এই যদি হয় 40 পেরোনো কারো পারফরমেন্স, দল তাহলে আশা করবে না কেন? সেই আশায় পুঁজি একটাই, রোনালদোর শরীর। অন্য ভাষায়, তার অবিশ্বাস্য ফিটনেস। কথায় আছে, শরীরের নাম মহাশয়, যা সওয়াবেন তাই সয়। রোনালদো যা সইয়ে সইয়ে শরীরকে যেভাবে তৈরি করেছেন, সেটার সঙ্গে মিকেলাঞ্জেলোর ডেভিড এর তুলনা চলে। হাতুড়ি গাইতি কুদে দিনের পর দিন নিপুণ মনোবেশে বানানো ডেভিডের ভাস্কর্যটি যেমন চিরায়ত, ফুটবলে রোনালদোর ফিটনেসও যেন তাই। ভবিষ্যতের খেলোয়াড়দের জন্য উদাহরণ, যারা 40 পেরিয়েও চুটিয়ে খেলতে চান। সে জন্য কি করতে হবে? তেমন কিছুই না, রোনালদোর মতো প্যাশন থাকলেই চলবে। রোনালদো আসলে করছেন কি? ধরুন, এখন এই মুহূর্তেও যদি রোনালদো পেশাদার ফুটবল ছাড়েন, তবু তো সর্বকালের সেরাদের কাতারেই থাকবেন। তবু কেন খেলে যাওয়া? অনেকটাই সচিন টেন্ডুলকারের মতো, 2011 বিশ্বকাপ জয়ের পরও যেভাবে আরও 2টি বছর খেলেছেন। পার্থক্যটা সম্ভবত মানসিকতায়। টেন্ডুলকার তারপর আর চালিয়ে যেতে চাননি কিংবা পারেননি। রোনালদো ঠিক বয়সের ওই ভার বহনের জায়গা থেকেই অসম্ভবকে সম্ভব করতে চান। তার সতীর্থদের ভাষায়, রোনালদো একটি কথা প্রায়ই বলেন, অসম্ভব বলে কিছু নেই। তা কোন সে অসম্ভব? 2026 বিশ্বকাপ, সেখানে যে থাকতে চান, তা তো এখনই মোটামুটি পরিষ্কার। লিওনেল মেসির বিষয়ও মাথায় রাখতে হবে। চিরপ্রতিদ্বন্দ্বী আগামী বছরের বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিলে রোনালদো বসে থাকবেন কেন? কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বলেছেন, আমি এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার যে মাঝেমধ্যে নিজের অর্জন ভুলে যাই। ফিটনেস ফ্রিক বলে যে শব্দটি আমরা শুনি, রোনালদো তার একদম যথার্থ উদাহরণ। সে জন্য বিসর্জনও কম নয়।